মনে থাকবে আমি আমার এই কাজটাকে অসম্মান করতে পারবো না। আজকে যত মান সম্মান যা যা তুমি পেয়েছো আর তোমার জন্য আমি পাচ্ছি, সেটা শুধুমাত্র এই কাজটার জন্য। তুমি কাজ ছেড়ে দেওয়ার জন্য আমাকে আর কোনোদিনও কোনো ফোর্স করবে না। রাজীব, কি হচ্ছে এটা? না স্যার, দেখুন না, ও আমার ওয়াইফ, ও আজকে এই জেলার কালেক্টর হয়েছে। কি বলছো? একজন কালেক্টর হওয়া কোনো চারটিখানি কথা না। ইউপিএসসি পরীক্ষা ক্র্যাক করে তবে এই পজিশনটা পাওয়া যায়। কংগ্রেচুলেশনস ম্যাডাম, অনেক অনেক আপনাকে শুভেচ্ছা। তা আর কিছু করতে পারি আপনার জন্য নাকি? থ্যাংক ইউ স্যার। কিন্তু স্যার আপনি একটা বিষয় ভেবে দেখুন, আমি এখন কালেক্টর হয়ে গেছি আর আমার হাজবেন্ড কিনা একটা সামান্য মাইনের সিকিউরিটি গার্ডের চাকরি করবে। এটা কি আমার সম্মানের জন্য ঠিক হবে? লোকে কি বলবে বলুন তো? আমি ওকে এই কথাটাই এতক্ষণ ধরে বোঝানোর জন্য চেষ্টা করছিলাম, কিন্তু ও তো আমার কোনো কথাই শুনতে চেষ্টা করছে না। ওর জেদ, ও এখন এই চাকরি করবে। কি বলি বলুন তো? না না, আপনার কথাটা তো ঠিক। তাহলে আপনি কি চাইছেন? আপনার হাজবেন্ড এখন এই চাকরিটা ছেড়ে দিক, তাই তো? হ্যাঁ, একদমই তাই। আপনি একবার ভেবে দেখুন তো, আমি একজন কালেক্টর হিসেবে কাজ করব আর আমার নিচে থাকা জুনিয়ররা তারা কি বলবে যে আমার হাজবেন্ড কিনা একজন সামান্য মাইনের সিকিউরিটি গার্ডের চাকরি করে। আমার সম্মানটা কোথায় থাকবে বলুন তো? না, আপনার কথাটা ঠিক। আপনার কথাটা আমি বুঝতে পেরেছি ম্যাডাম। রাজীব, দেখো, তুমি আমাদের এখানকার খুব ভালো একজন স্টাফ। অবশ্য কোনোদিন তোমাকে আমরা স্টাফ হিসেবে দেখিনি, নিজের ছোট ভাই হিসেবেই দেখেছি। দেখো, তোমার স্ত্রী কথাটা ভুল বলেননি। উনি একজন কালেক্টর। কালেক্টর মানে ওনার আন্ডারে অনেক অফিসাররা কাজ করবে, অনেক বড় দায়িত্ব না। আসলে কালেক্টর হওয়া তো কোনো ছোটখাটো ব্যাপার না। ইউপিএসসি পরীক্ষা পাশ করে তবে হয়েছে। দেখো, একটা কথা বলি, এটা সত্যি কথা। এরপর কি হলো সেটা দেখার আগে তুমি যদি মাকে মন থেকে ভালোবাসো, ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না ভালোবেসে থাকো তাহলে লাইক সাবস্ক্রাইব করার দরকার নেই, আর কমেন্টে লিখে যাও মা। থাক থাক। কথা, যদি ওনার আন্ডারে যত অফিসাররা থাকবে যদি জানতে পারে যে তুমি একজন সিকিউরিটি গার্ডের কাজ করো, হয়তো ওনার সম্মানে লাগতে পারে। তুমি এক কাজ করো, তুমি এই চাকরিটা ছেড়ে দাও। তোমার এই মাসের যা হিসাব আছে করে নাও, বাকিটা এই মাস থেকে তুমি ছেড়ে দাও। হ্যাঁ স্যার, আমি এই চাকরিটা কোনোদিনও ছাড়তে পারবো না, আর আমি ছাড়তে চাইও না। যখন আমার কিচ্ছু ছিল না, যখন ও কালেক্টর হয়নি, তখন ওকে কালেক্টর নেক্সট পার্ট চাইলে কমেন্ট করো।